হ্যালো বন্ধুরা, পাবিনী লাইফে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে তোমাদের প্রথমে তারাপীঠের ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছি। ওখান থেকে চলে গেছিলাম প্যাসেঞ্জার বক্রেশ্বর ধাম, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটা। এবারে চলে আসলাম শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে। কারণ এই ঘোরাটা ছাড়া ছিল আমাদের ঘোরাটা পুরোই অসম্পূর্ণ, তাই চলে আসলাম এই ট্রিপে। তোমাদের পুরোটা শেয়ার করবো। আমাদের রুম ভাড়া মানে হোটেল আগে থেকে বুক করা ছিল না, এই জন্য আমাদের একটু অসুবিধা হয়েছিল। প্রথমে এই হোটেলে গেছিলাম, এই হোটেলটা অলরেডি বুকিং ছিল, আমরা রুম পাইনি। সেই জন্য ভেতরে একটু বসেছিলাম, রেস্ট নিয়ে একটু আমাদের একটু ভিডিও শেয়ার করলাম। এই হোটেলটা খুবই সুন্দর লাক্সারি হোটেল ছিল, কিন্তু আমরা রুম পাইনি, এই জন্য আমরা এখান থেকে আবার বেরিয়ে গেলাম। আর অনেকটাই ভেতরে আমরা ছিলাম, একটু গ্রাম্য পরিবেশে ছিলাম এই রিসর্টে। চলো তোমাদের এক এক করে পুরোটাই শেয়ার করব। আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার হোটেলের জন্য। আগে থেকে বুক করে না আসলে খুবই অসুবিধা হয় বন্ধুরা, কারণ আমাদের তো ঠিক ছিল না। আমরা বেরিয়ে পড়েছি এক এক জায়গায় ঘোরার জন্য, ওই জন্য আমাদের আগে থেকে ঠিক ছিল না কোন দিন আমরা কোথায় যাব। প্রথমে এই জন্য আমরা তারাপীঠে প্রথমেই গেছিলাম, ওখান থেকে পরের দিনে চলে গেছিলাম ম্যাসেঞ্জার আর বক্রেশ্বর। তারপরে ওখান থেকে তার নেক্সট দিন বেরিয়ে পড়লাম এই শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর সুন্দর রিসর্টগুলো, এত সুন্দর দেখার মতন। যেহেতু আমরা কোনো বুকিং ছাড়াই চলে এসেছিলাম, এখন যেহেতু সিজন চলছে, এই জন্য রুম পাওয়াটা খুবই কষ্টকর। তবুও আমরা একটু ভেতরের দিকে গেছিলাম, সেখানে আমরা রুম পেয়ে গেছিলাম। কপাল ভালো ছিল, রুমটা পেয়ে গেছি। দেখো এখানেও আমরা একটু খোঁজ নিয়েছিলাম, রুম সব জায়গায় রুম বুকিং ছিল, রুম পাইনি, কারণ এখন সিজন ছিল, এই জন্য রুম পাওয়াটা তোমরা জানোই খুবই দুষ্কর ব্যাপার। তবুও আমরা সার্চিং করছিলাম যে আমরা যদি রুম পেয়ে যাই, আমরা পাইনি। তারপরে চলে এলাম এই যে হোটেলটায় আমরা চলে এসেছি। দেখো খুব সুন্দর, এটাও ছিল ওপেন এরিয়ার মধ্যে, খুবই সুন্দর চারিদিকে গ্রাম্য পরিবেশ। তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো, চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। এই যে আমাদের রুমটা খুব সুন্দর খোলামেলা, এতটাই ভালো যে কি বলবো। বাইরে থেকে ব্যালকানি থেকে দেখো রোদ আসছিল। এই যে আমাদের বেড, খুব সুন্দর, এতটাই সুন্দর লাক্সারি ছিল। এটাও খুব সুন্দর, দেখো খুব সুন্দর এখানে রুমটাও ছিল। এই যে ব্যালকানিটা থেকে রোদ আসছিল, পুরো ওপেন এরিয়ার মধ্যে এই হোটেলটা ছিল। খুব সুন্দর, একটু ভেতর দিকে, অনেকটাই ভেতর দিকে। তোমাদের কি বলবো, এই গার্ডেন এরিয়াও আছে, পার্ক আছে, প্রচুর বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা রয়েছে, অনেকটাই বড়। কি বলো, চলো তোমাদের ঘুরে ঘুরে পুরোটা দেখাই, অবশ্যই ভালো লাগবে। দেখো আমার মেয়ে তো দেখে খুবই খুশি। আর সুইমিং পুল আছে, আর কি বলবো তোমাদের, আমার মেয়ে সুইমিং পুল দেখে একদম আনন্দে আত্মহারা। ও এই প্রথম এই সুইমিং পুলে হোটেলে আসলাম, অত ছোট, অতটা মানে আমরা খুব আনন্দ পেয়েছি যে দেখে। ওখানে নামবে, এই রাত্রের ভিউটা জাস্ট তোমরা দেখো, খুব সুন্দর। অনেকটা বড় সুইমিং পুলটা, তুমি কি বলো, অনেকটা বড়। বাচ্চাদের এই দিকটা, সামনের দিকটা আছে, এটা একটু অল্প জল, আর পুরো অনেকটাই বড় জায়গাটা। খুব ঠান্ডা ছিল তখন, আমরা পুরো বেরিয়ে পড়েছি। পুরো কি বলবো তোমাদেরকে, এতটাই আনন্দ করেছি যে কি বলবো। চলো পুরো ভিডিও দেখতে। রাত্রের ভিউটা, আমরা সেদিনকে এসে আর কোথাও যাইনি, আমরা স্টে করে গেছিলাম হোটেলে। সেদিনকে রাত্রে আমরা এখানে খুব আনন্দ করছিলাম সবাই মিলে। জায়গাটা খুবই বড় জায়গা। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। যা যা চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আজকে যাবো হচ্ছে সোনাঝুরি হাট। দেখো এই এরিয়াটা দেখো, অনেকটা বড়। এখনও হোটেলটা পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরও সুন্দর হবে জায়গাটা। এই দেখো সুইমিং পুলটা, এখানে সামনেটা দেখতে হচ্ছে, এটা বাচ্চাদের জন্য। আর ওইটা অনেকটা বড় সুইমিং পুলটা। এখানে সুইমিং করাটা খুবই ভালোভাবেই করা যাবে এখানে, এত সুন্দর, এতটা বড় সুইমিং পুল। আর সত্যি কথা বলতে আমি সুইমিং করতে জানি না, এই জন্য আমি আমার ছোটোদের যেটা আছে সুইমিং পুল, আমি সেটাতেই নেমেছিলাম, কারণ সুইমিং আমি জানি না। দেখো এই যে গার্ডেন এরিয়াটা, এখানে গার্ডেন এরিয়াটা খুবই সুন্দর, তোমাদের কি বলবো। দেখো, আর এছাড়া এখানে বাচ্চাদের পার্কও আছে, বাচ্চারা খেলতে
অনেকটা বড় এলাকা, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় গার্ডেন, খুব সুন্দর খোলামেলা পরিবেশ। আমার মেয়ে তো খুবই এনজয় করেছে এখানে এসে। এখানে বাচ্চাদের পার্কেরও ব্যবস্থা আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। দেখো খুব সুন্দর সুন্দর। এইটা হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার, যেখানে যারা কাজ করে সার্ভেন্ট কোয়ার্টার ছোটো ছোটো এইখানে পাশে দেখতে পেয়েছিলে। তারপরে দেখো গার্ডেন এরিয়াটা খুবই সুন্দর, অনেকটা বড় এলাকা। এখন দেখো হোটেলটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে এখানে প্রচুর, এখানে কি বলবো, ভেতরে একটু ভেতরের দিকে আসলে প্রচুর হোটেল, প্রচুর রিসর্ট, এখানে নানান আর খুব সুন্দর সুন্দর। এবার আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। মেন বোলপুরে আসলে সোনাঝুরি হাটে না গেলে তো ঘোরাটাই আমাদের কাছে ইনকমপ্লিট থেকে যাবে। এই জন্য আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। দেখো চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম, চাষের জমি চারিদিকে। এখানে এসে কিন্তু আমি খেজুরের রসও খেয়েছি, খুব এনজয় করেছি এখানে এসে। কারণ গ্রামের দিকে আসলে এই শীতকালে অন্তত খেজুরের রসটা পাওয়া যায়, কারণ আমাদের ওখানে তো পাওয়া যায় না কলকাতার দিকে। এখানে আসলে খেজুরের রসটা আমি খুবই এনজয় করে খাই, কারণ এতটা আমি কি বলবো, আমার হাজব্যান্ডের কাছে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এইসব জায়গায় একটু নিয়ে আসছে, তার জন্যই আসতে পারা। আর আমার মেয়েও খুব এনজয় করছে। দেখো লালমাটির রাস্তা, এই যে বোলপুরে হচ্ছে লালমাটির রাস্তা, কী বলবো, এই লালমাটির রাস্তা এত ভালো লাগছে দেখতে। এবার চলে যাচ্ছি আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর দেখো পুরো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের কাছে যতটা পারছি শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবো। চলে এসেছি সোনাঝুরি হাট, এবার গাড়িটা পার্কিং করে এবার আমরা চলে যাব সোনাঝুরি হাটের ভেতরে। কী কিনবো না কিনবো অবশ্যই তোমাদের শেয়ার করব। চলো দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজটা কভার মানে ওই পারেই আবার চলে যাব। দেখো প্রচুর ওখানে লোকের সমাগম সোনাঝুরি হাটে। আমরা দেখো চলে এসেছি, সব টোটো এখানেই সব পার্কিং করেছে, তারপরেই আমাদের সোনাঝুরি হাটে আমরা ঢুকবো। দেখো অলরেডি সবাই বসে হাটে সব জিনিস নিয়ে বসে পড়েছে, মানে কি বলবো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা থেকে কোনটা দেখবো। তারপরে চলে এসেছিলাম আমরা আদিবাসী নৃত্যের সাথে পানা মেলালে হয়, আদিবাসী ওরাই আমাদের টেনে নিয়ে গেছে আমাদেরকে দেখতে পেয়ে, কারণ আমরা খুব সকাল সকালেই চলে এসেছিলাম এখানে। ওরা দেখতে পেয়ে আমাদেরকে টেনে নিয়ে এসে নাচার জন্য বলছিল, তাই আমরাও পায়ে কী বলবো ওদের সাথে তাল মিলিয়ে আমরাও নাচতে শুরু করলাম। দেখো ওরা দেখো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নাচার জন্য, আমার মেয়ে তো যাবেই না। চলো তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো, এনজয় করো, আর কোনো কথা নয়। এবার পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, ভালো লাগছে লাইক কমেন্ট করে জানাবে। খুব আনন্দ হলো এদের সাথে নাচ করে। এবার চলো আসা যাক স্টলগুলোর দিকে। এটা হচ্ছে খোয়াই সোনাঝুরি বনের মধ্যে এই হাটটা বসে, খোয়াই সোনাঝুরি বন এই বনটার নাম। প্রতি শনিবারই এই হাটটা অনুষ্ঠিত হয়। এখানকার স্থানীয় কারিগররা ফেব্রিক, ধাতু ও চামড়া দিয়ে তৈরি কারুশিল্প বিক্রি করার জন্য এখানে স্টল স্থাপন করে। এইখানে প্রতি দিনই এখানে 9টা থেকে 5টা পর্যন্ত এখানে হাট বসে, কিন্তু এখানে শনিবারটা মেন হাট, সেখানে শনিবার বসে। আর এখানে নানান ধরনের হাতের তৈরি জিনিস নিয়ে এখানে তারা স্টল নিয়ে বসে। এই সোনাঝুরি হাট, যাকে শনিবারের হাট বা বাজার বা খোয়াই মেলাও বলা হয়।
এটি একটি উন্মুক্ত বাজার। এটি পশ্চিমবঙ্গের বোলপুরে খোয়াই নদীর ধারে প্রতি শনিবার সাপ্তাহিক চলে। এখানে শাল, সোনাঝুরি, পিয়াল গাছের মধ্যে বাজার বসে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে শাল গাছ, সোনাঝুরি আর পিয়াল গাছের মধ্যেই বাজারগুলো ভেতরে বসে। এই প্রাকৃতিক পরিবেশ আর এই শান্ত গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে জায়গায় জায়গায় এখানে সবাই স্টল নিয়ে বসেছে, সবাই সবার আর হাতের কাজ এখানে নিয়ে বসে। খুব সুন্দর এই জায়গাগুলো, ভালো লাগছে দেখতে। সবাই সবার আর কাজের নিদর্শন এখানে তুলে ধরে, আর খুব ভালো লাগে। এখানকার ঐতিহ্যই আলাদা, এখানকার জিনিসপত্রের ঐতিহ্যই আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ভালোবাসার একটা কী বলবো তোমাদেরকে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া যেন এই ঐতিহ্যের মধ্যে দেখতে পাই আমরা। এই হাটটা হচ্ছে কোথায় শুরু কোথায় শেষ বোঝা মুশকিল। এখানে এতটাই বড় এরিয়া নিয়ে এখানে সবাই হাট বসে এখানে। আর মেন হাট বসে শনিবার, তোমাদের আগেই বলেছি। আর আমরা এসেছিলাম হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার এই হাটে আমরা চলে এসেছিলাম। আমরা শনিবার আমরা ছিলাম না, আমরা শুক্রবারই বেরিয়ে যাবো এখান থেকে। এই জন্য আমরা বৃহস্পতিবারই চলে এসেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। দেখো খুব সুন্দর সুন্দর এখানকার ফটো ফ্রেমগুলো বাড়িতে টানালে শুধু ঘরের দেওয়ালে সৌন্দর্য আরও বেড়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ব্যাগ, এখানকার যে জিনিসগুলো। আর এখানে দেখো চারিদিকে শুধু হাটের মেলা বসেছে, যেদিকে তাকাবে সেদিকেই হাটের মেলা, কোথাও এদিকে শেষ নেই, চারিদিকে শুধু তাকাচ্ছি। আমি তো এখানে এসে অনেক কিছুই কেনাকাটি করে নিয়েছি, আর লোভ সামলাতে পারিনি। তো চলো তোমাদেরকে পুরো শেয়ার করবো। আগে তোমাদেরকে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে আমি লেগে পড়বো কেনাকাটির জন্য, কারণ প্রচুর জিনিস কিনবো এখান থেকে, সবই তোমাদের কাছ থেকে শেয়ার করবো। তো এখানকার শাড়ির এইসব জিনিসগুলোই আলাদা। এখানে পরিবেশের সাথে এখানকার জিনিসপত্রগুলো সব দেখো। এখানে জায়গায় জায়গায় দেখো আদিবাসী নৃত্য এখানে হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ ঢাকঢোলের আওয়াজ। আর প্রচুর মানুষ এখানে কেনাকাটি করছে, প্রচুর মানুষ। দেখো খুব সুন্দর সুন্দর হাতের তৈরি নকশি কাঁথা থেকে শুরু করে প্রচুর শাড়ির স্টল এখানে চারিদিকে। শাড়ি থেকে শুরু করে শাল, এছাড়া কুর্তি, ওয়ান পিস, প্রচুর পাঞ্জাবি, প্রচুর ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমি তো নিয়ে নিয়েছি শাড়ি, কুর্তি, এছাড়া ব্লাউজ নিয়েছি, হ্যান্ডমেড জুয়েলারি নিয়েছি। চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করবো। তোমাদের আর একটা ভিডিওতে আমি সোনাঝুরি হাট থেকে কী কী কিনলাম সেটাও তোমাদেরকে শেয়ার করব, কারণ একই ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয়। আমার সোনাঝুরি হাট থেকে আমি কী কী কিনলাম সেটাও তোমাদের পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে। তার জন্য তোমাদেরকে আমার ভিডিওতে থাকতে হবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমরা দেখছিলাম কি কেনাকাটি করা যায়। চলো পুরো আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কোনটা থেকে কোনটা, এত সুন্দর। আর প্রচুর দাম এখানে জিনিসের, এখানে কিন্তু বার্গেনিং করে কিনতে হয়, প্রচুর দাম চায় এরা। এতটাই দাম কি বলবো তোমাদেরকে, 3 থেকে 3,500 এসব শাড়িগুলোর দাম বলছিল। এই দেখো সামনে সুন্দর সুন্দর শাড়িগুলো। এছাড়া কম দামেরও রেঞ্জের থেকে শাড়ি আছে, 250 টাকা দিয়ে শুরু এখানকার শাড়ি। 250 টাকার শাড়ি 250 টাকার মতনই, আর দামি শাড়ি হয়। তবু এখানে প্রচুর দাম শাড়ি এখানে চাইছিল এরা, তবু বার্গেনিং করে কিছুটা কেনাকাটি আমরা করেছি। আর আমার হাজব্যান্ড দুটো পাঞ্জাবিও কিনেছে, আমিও শাড়ি কিনেছি। এছাড়াও আমি তো ওয়ান পিসও কিনেছি, হ্যান্ডমেড জুয়েলারি কিনেছি। সবই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব, সবই শেয়ার করব তোমাদেরকে। চলো পুরো ভিডিও দেখতে থাকো। এখানকার ভিডিওগুলো তোমাদের দেখলে তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর। পুরো আমরা বেশি দূর আমরা এরকম ঘুরিনি, কাছাকাছি আমরা ঘুরে, কারণ একই জিনিস সব জায়গায় এই একই জিনিসই তোমরা দেখতে পাবে। যেখানেই যাচ্ছি সব একই ধরনেরই জিনিস নিয়ে ওরা স্টল নিয়ে বসেছে। কিছু কিছু জিনিস আমরা কিনে নিয়েছি। প্রচুর এখানে জিনিসের দাম চায়, বার্গেনিং করে কেনাকাটি করতে হয়।
আর দেখো কত সুন্দর সুন্দর এখানে ব্যাগ ফাইলগুলো খুব সুন্দর। এখানে দেখো এগুলো খুব ভালো লাগছে, এগুলো হচ্ছে ফাইল, এখানে কাগজপত্র। আমি দুটো নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি এই শাড়ি একটা নিয়ে নিয়েছি। দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই শাড়িটা ভালো হয়েছে কি হয়নি, তোমরা জানিও। এই শাড়িটা অনেক দামি চাইছিল, তারপর বার্গেনিং করে কেনা হয়েছে শাড়িটা। দেখো খুব সুন্দর, পুরো বাটার সিল্কের মধ্যে শাড়িটা। আমি ওই হলুদ শাড়িটাই নিয়েছি। তাও দেখছিলাম চারিদিকে, মানে ঘুরে ঘুরে একই ধরনের শাড়ি সব জায়গায় বসেছে, মানে নতুনত্ব কিছু নেই, সবই সবার কাছেও একই জিনিস। দেখো এই শাড়িটাও নিয়েছি আমার শাশুড়ি মার জন্য, এই শাড়িটাও নেওয়া হয়েছে। দেখো এই শাড়িটাও খুব সুন্দর, দেখো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে। আমরা এই শাড়িটা আর হলুদ শাড়িটা, এই দুটো শাড়ি আমরা নিয়েছিলাম। তারপরে একটা ওয়ান পিসও নিয়েছি। চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর দেখো তারপরে আমরা প্রচুর কেনাকাটি করে ফেলেছি, দেখো আর প্রচুর কেনাকাটি করে ফেলেছি। এবার সোনাঝুরি হাটের এসে আমার মেয়ে তো খুব অস্থির হয়ে গেছে, ওর ভালো লাগছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে বাড়ি এবার চলো, বাড়ি চলো, বাড়ি চলো, কারণ ওর আর ভালো লাগছে না ঘুরতে। আমার হাজব্যান্ড এই পাঞ্জাবিটা কিনেছে, এই একটা কিনেছে আর একটা রেড কিনেছে, দুটো কিনেছে। আর আমি এই ওয়ান পিসটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। প্রচুর দাম চাই, বার্গেনিং করে এখানে কেনাকাটি করতে হয়, তোমরা অবশ্যই আসলে এখানে বার্গেনিং করে কেনাকাটি করো। আর দুটো ব্লাউজও কিনেছি। অবশ্যই সব দেখতে হলে কী কী কেনাকাটি করেছি অবশ্যই দেখতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। পুরো দেখতে থাকো। এবার চলে আসলাম কেনাকাটির পর হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি কিনলাম, হ্যান্ডমেড জুয়েলারি না কিনলে হয়, এই জন্য চলে আসলাম হ্যান্ডমেড জুয়েলারি কেনার জন্য। প্রচুর দেখে মনে হচ্ছে তো সবই নিয়ে নিই, কিন্তু উপায় নেই, এত পয়সা নিয়ে আসেনি, এনে সব কিনে নেবো। এই জন্য কটা কানের আর একটা গলার হার কিনে নিলাম এখান দিয়ে। তোমাদেরকে এক এক করে সবই দেখাবো পরবর্তী ভিডিওতে। এই যে দেখো এগুলো সব কাঠ দিয়ে বানানো কাঠের মালা। আমার হাজব্যান্ড দেখো একটা নিয়েছে, ও পরবে বলে। এটাকে আদৌ ওর পরার জিনিস কিনা আমি বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু ও নিজে পরবে বলে এটা একটা নিয়েছে। জানি না ও আদৌ এগুলো ছেলেরা পরে কিনা আমি জানি না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলে দাও এগুলো ছেলেরা পরে কি পরে না, আমার কোনো জানা নেই। ও তাও নিল, ঠিক আছে, ও নিয়েছে। এবার দেখো আমার অনেক কেনাকাটি, দেখো এসেছি এত এক ব্যাগ কেনাকাটি করে ফেলেছি। আর সোনাঝুরি হাটে এসেছি, সোনাঝুরি হাটে এসে কেনাকাটি করবো না হতেই পারে না। সোনাঝুরি এই হাটে এই প্রথমবারই আমি আসলাম, এসে খুব ভালো লাগলো। আর আমার চ্যানেলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।